পাসপোর্ট তৈরি শত শত দলিল তথ্য আমরা জব্দ করেছি এবং তাদের নাম 23 জনকে আমরা 5 দিনের রিমান্ডে এনেছি এবং তাদের রিমান্ডে এনে আমরা যে তথ্যটা পেয়েছি তাদের 3টা চক্র কাজ করে। একটি চক্র হলো যে তারা একগুলো কালেকশন করে, রোহিঙ্গা কালেকশন করে, যেমন কক্সবাজার, তারপরে বান্দরবন, খাগড়াছড়ি থেকে এই লোকগুলিকে তারা ঢাকা নিয়ে আসে। আরেকটা চক্র কাজ হচ্ছে এদেরকে এনে এদের নামে জন্ম নিবন্ধন এনআইডি বানায়। আরেকটা চক্র হচ্ছে তাদেরকে দিয়ে তারা পাসপোর্ট বানায়। তাহলে 3টি পর্বে ভাগ করে যে চক্রটা রেজিস্ট্রেশন করেছে জন্ম নিবন্ধন, সে 5 থেকে 12,000 টাকা নিয়ে তার কাজ শেষ। আরেকটা পক্ষ হলো 3 দিনের মধ্যে তারা এনআইডি বানিয়ে দেয়, সেটা তারা 25,000 টাকা দিয়ে নিয়ে তারা এটা করে দেয়। আরেকটা গ্রুপ তারা আনসারের সহায়তায় তারা 1,20,000 টাকা দিয়ে তারা তাদেরকে পাসপোর্ট তৈরি করে দেয়। এইভাবে গ্রেপ্তারকৃত দালালদের মোবাইলে আমরা শত শত পাসপোর্ট দেওয়ার পাসপোর্ট ডকুমেন্ট, তাদের ডেলিভারি স্লিপ এবং তাদের যে 143টা পাসপোর্টের যে তারা অলরেডি দিয়ে দিয়েছে সেটা প্রমাণ, এবং তারা এটাও স্বীকার করেছে আমাদের কাছে যে 2019 সাল থেকে রোহিঙ্গাদের, শুধু না রোহিঙ্গারা তো আছেই, বাংলাদেশিদের দাবি অপরাধীর ভিন্ন নাম ঠিকানা পাসপোর্ট দিচ্ছে এবং তারা দিয়ে তাদেরকে বিদেশে অনেকে পাঠিয়ে দিচ্ছে, অনেকে বাংলাদেশ থেকে তারা অপরাধ করছে। এবং এই গ্রেপ্তারকৃতরা ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, সৈয়দপুর, গোপালগঞ্জ, বরিশাল জেলার ঠিকানাটা ব্যবহার করে, তাদের যদিও রোহিঙ্গা বা ঠিকানাটা ব্যবহার করে এলাকা এবং ওই এলাকার জন্ম নিবন্ধন এবং এনআইডি দিয়ে তার পাসপোর্টটা তৈরি করতে। আমাদের বিষয়টা হচ্ছে যখন প্রযুক্তি অনুশীলনে অনগ্র এগিয়ে যাওয়া বাংলাদেশের রোহিঙ্গার ডাটা, ডিজিটাল জন্ম সনদ, স্মার্ট এনআইডি ডাটা ব্যাংক আছে যেখানে বায়োমেট্রিক্স এবং ছবি সহ নানা তথ্য সংগঠিত আছে। এই সকল তথ্য কোন রকম ভেরিফাই না করে ইচ্ছা মতো তৈরি করা কাগজপত্রের ভিত্তিতে পাসপোর্ট অফিসে যে কেউ দালাল টাকা জমা দিতে, বায়োমেট্রিক দিতে পাসপোর্টের ছবি তুলতে পারে। এতে আমি মনে করি আমরা যদি একটু ভেরিফাই করি, তাদের ডাটা ভেরিফাই সত্যতা আছে, যারা রোহিঙ্গারা তাদের একটু ভেরিফাই করলেই ফেস অথবা ফিঙ্গারপ্রিন্ট একটু টেস্ট করলে কিন্তু বের হয়ে যায় যে সে কিন্তু রোহিঙ্গা। এটা না করে একটা চক্র এই কাজটি করে যাচ্ছে এবং 19 সাল থেকে হাজার হাজার পাসপোর্ট নিয়ে যাচ্ছে এবং রোহিঙ্গারা কেউ কেউ বিদেশ চলে যাচ্ছে, কেউ গিয়ে তারা বিভিন্ন এমন কাজ যে আপনারা এর সঙ্গে দিচ্ছে আমাদের দাবি অংশীরা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের স্মারক পাসপোর্ট তৈরি যে তাৎক্ষণিকভাবে রোহিঙ্গা টাকা, ডিজিটাল জন্ম সনদ এবং স্মার্ট এনআইডি কার্ড ভেরিফাই করলেই কিন্তু রোহিঙ্গা বা নন বাংলাদেশি শনাক্ত সম্ভব। এটা আমরা না করে একটা অসাধু চক্র, যার এর মধ্যে অনেকেই জড়িত, আমরা এর মধ্যে 23 জনকে আমরা গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে আমরা যাবতীয় তথ্য পেয়েছি এবং তারা স্বীকার করেছে এবং তারা বাংলাদেশে তাদের স্থায়ী ঠিকানা কক্সবাজারে দেয়, বাট বর্তমান ঠিকানাটা তারা সৈয়দপুর, কেউ গোপালগঞ্জ, কেউ রংপুর, কেউ দিনাজপুর, কেউ বরিশাল। এমনকি আরেকটা চক্র আছে, তারা আবার খুঁজে হলো এরা আবার জন্ম সনদও বানায় না, এনআইডিও না, এরা খুঁজে হলো এই প্রত্যন্ত অঞ্চলগুলিতে গিয়ে খুঁজে কোনো মহিলা অথবা পুরুষ আদৌ কোনোদিন তার পাসপোর্ট তৈরি করবে না, সে বিদেশ যাওয়ার তার স্বপ্ন নাই, এইরকম মহিলাদের তারা কালেকশন করে, পুরুষদের কালেকশন করে। যেমন সাদিয়া সুলতানার সাথী, তার বাড়ি হলো ময়মনসিংহ এবং ঈশ্বরগঞ্জ, সে কোনোদিন বিদেশ যাবে না, কিন্তু তার ছবিটা স্থলে তারা একজনকে ওই রোহিঙ্গা একটা মেয়েকে এখানে সুলতান ওই নামটা মোহাম্মদ সাদিক নাম ধারণ করে দিয়ে তার ছবিটা অ্যাড করে দিয়ে তার যা যা আছে সবটা, অর্থাৎ এর বয়স হলো 30, তার বয়স হলো 13, কিন্তু তার বয়স বানিয়ে হচ্ছে 30, দিয়া প্রবল করে পাসপোর্টটা বানিয়ে ফেলে দিচ্ছে। অথচ এইভাবে একদিকে হলো গ্রামের অসহায় যুবক যুবতী যারা কোনোদিনই ঢাকা শহর দূরের কথা বিদেশ পাসপোর্ট করবে না, এরকম লোকগুলি একটা দালাল চক্র চিহ্নিত করে এইভাবে করে শত শত হাজার হাজার পাসপোর্ট তারা বের করে ফেলছে। আমরা যে জিনিসটা মনে করছি, এতে যে আমরা পাসপোর্টটা নিয়ে যাচ্ছে রোহিঙ্গারা নিয়ে, তারা কিন্তু আপনারা জানেন বিভিন্ন দেশে চলে যাচ্ছে, এতে সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে। এতে আমি মনে করি একদিকে
বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, আমাদের শ্রমবাজার নষ্ট করছে। আমরা এই কারণে এটার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ডিবির যে লালবাগ ডিভিশনের চৌকশটি, তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে অভিযান চালিয়ে দালাল চক্র সহ 23 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমাদের 5 দিনের রিমান্ড এনেছি। তাদের কাছ থেকে আমরা আরো বিস্তারিত তথ্য নিব, তারা কত সংখ্যক দিক থেকে, তাদের পাসপোর্টের মধ্যে বা তাদের মোবাইলে আমরা অনেক তথ্য পেয়েছি, জব্দ করেছি। তারপরেও আমরা তাদের সাথে আরো কোন দালাল অথবা আমাদের সরকারি কোনো সংস্থা বা সরকারি কোনো কর্মকর্তা এদের পিছনে আছে কিনা, আমরা সবকিছু আমরা তথ্য বের করে পরবর্তী পর্যায়ে আপনাদের আবার জানাবো। এখানে আমরা তো আসলে তাদের যে মোবাইল যে তারা যে স্লিপ তারা দিয়ে করেছে, আমরা 3 মাসের তথ্য যেটা আমরা পেয়েছি, 143টা পাসপোর্টের সন্ধান আমরা পেয়েছি এবং আমরা মনে করি কাজটা তারা 2019 সাল থেকে করে আসছে। কত হাজার করেছে এটা আমরা আসলে মানে তাদের যেহেতু রিমান্ড এনেছি, কথা না বলে আসলে জিজ্ঞাসাবাদ না করে সেটা আসলে আমরা না আসলে ধরা পড়বে কি হবে। আপনি যখন একটা ব্যক্তিকে জন্ম নিবন্ধন দিয়ে দিবেন, একটা ব্যক্তিকে যখন এনআইডি দিয়ে দিবেন এবং সেই পাসপোর্টের ইয়ের মধ্যে যখন এটাকে বলে এক্সপ্রেস দ্রুত লাগবে, সেখানে আপনি একটা মোবাইল নাম্বার দিচ্ছেন। আমি যখন টেলিফোন করি, আপনি কি মশিউর কিনা, তো নাম্বার সে বলছে হ্যাঁ আমি মশিউর, আপনার নাম ঠিকানা হ্যাঁ সব ঠিক আছে, আপনার জন্ম সব জানে, কারণ তার ডাটার মধ্যে সব জানে, তাকে শিখে রাখছে। আপনাকে 3 দিন দিবে, আপনি বলবেন আমার ঠিকানাটা, সব সে বলে যেমন দ্রুত পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে তো এই কাজটা হচ্ছে। তারপরেও আমরা তদন্ত করছি। হ্যাঁ, বাড়ি যায়, অনেক সময় বাড়িতে এসে তারা রিং দিয়ে আপনি কোথায় আছেন, আমরা ঠিকানা যাই, তখন যে যাই গেল সেখানে সে বলে না আছে, যে যেখানে থাকে সেখানে যাবে, বর্তমান ঠিকানা যাবে, সেটা আছেই। একটা বিষয় আপনাকে যে প্রশ্নটা করেছেন, এটা যদি সবার কাছে এই বায়োমেট্রিকটা যে কক্সবাজারের আছে সবার কাছে, এটা যদি পাসপোর্ট বিষয়ে যদি ভেরিফাই করতো অথবা এসবির কাছে থাকতো, তাহলে কিন্তু সাথে সাথে ভেরিফাই করলে কিন্তু পেয়ে যেত। কিন্তু যেহেতু এটা রেস্ট্রিক্টেড, সবার কাছে নেই, সে কারণে আমরা তারপরেও যেহেতু 23 জনকে গ্রেফতার করেছি, তাদের কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জানবো কারা এর সাথে জড়িত। আমরা তো অনেক কয়েকজন ধরা পড়েছে এবং আরো কেউ সাথে জড়িত আছে কিনা সেটা আমরা চেষ্টা নিচ্ছি এবং আমরা উদ্যতন করতে হবে তাদের কাছে আমরা রিপোর্ট করবো। এটা আমরা তদন্ত করছি। আমার মনে হয় এভাবে যে হাজার হাজার পাসপোর্ট রোহিঙ্গারা নিয়ে যাচ্ছে, দাগি আসামিরা নিয়ে যাচ্ছে, বিদেশ চলে যাচ্ছে এবং রোহিঙ্গারা বিদেশে চলে যাচ্ছে, এটা এভাবে একটা দুটা না, হাজার হাজার। এই কাজটা তাদের ডাটা বেঙ্কে তাদের সবকিছু রয়েছে রোহিঙ্গাদের, তারপরে এখানে কিভাবে পার পেয়ে যাচ্ছে এটা আমরা তদন্ত করে বের করতে পারবো। আমার কথা হলো তারপরেও আমরা তদন্ত করছি, তদন্তে যদি যে কোনো সংস্থা যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, আমরা ওই সংস্থা প্রধানের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং আমার কথা হলো, আপনারা জানেন যখন এসে ফিঙ্গারপ্রিন্ট দেয়, টাকা জমা দেয়, ফেসটা দিয়ে করে, সেটা ধরা পড়ার কথা। ওই যে কথাটা বলে যে ওভারলুক হচ্ছে, কেন ওভারলুক হচ্ছে, তারা কেউ কি উদ্যোতন জড়িত কিনা, এটা আমরা তদন্ত করে বের করে আমরা ওই সংস্থার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা রিপোর্ট করবো।